শীতকালে খেজুর গাছ থেকে রস হয়, কিন্তু গ্রীষ্মকালে রস হয় না কেন? একটা কমন জিনিস জানার, আমরা সবাই দেখতে পাই যে শীতকালে খেজুর গাছ থেকে রস হয় কিন্তু গ্রীষ্মকালে রস হয় না কেন, সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা। তো বর্ষাকালে মাটিতে প্রচুর পরিমাণ রস থাকে, ফলে খেজুর গাছ মূলের মাধ্যমে অধিক পানি শোষণ করে, ফলে পাতায় অনেক পরিমাণে খাদ্য তৈরি করে। উল্টো ঘটনা শীতকালে ঘটে। কি হয় যে শীতকালে পানি কম থাকে এবং কম পরিমাণ খাদ্য উৎপাদন করা হয়, তাই শীতকে উপলক্ষ করে খেজুর গাছ তার নিজের মধ্যে অধিক পরিমাণে খাবার বা স্টার্চ মজুত রাখে। তারপর যখন ঠান্ডা পড়া শুরু হয়, তখন খেজুর গাছের শরীর থেকে বিশেষ এক ধরনের এনজাইম ক্ষরণ শুরু হয়, আর সেই এনজাইমটি মূলত অধিক পরিমাণে স্টার্চকে, সেই যে জমেছিল স্টার্চ, সেই স্টার্চকে ভেঙে চুরমার করে আর কি করে চিনিতে রূপান্তর করে, যেটাকে আমরা সুক্রোজ বলি। তারপর মূলের মাধ্যমে শোষিত পানির সাথে মিশে গিয়ে সেটা শরবতে রূপান্তরিত হয়। আর কি হয়, এবার দেখা যাচ্ছে যে মূলের মাধ্যমে সে শোষিত পানি উপরের দিকে ধাবিত হয় এবং উপরে যদি কোনো জায়গায় ক্ষত থাকে তাহলে সেই জায়গা থেকে রসটা কি হয় না, চুয়ে পড়ে। এটাই মূলত আসল কারণ। একটা খেজুর গাছ মূলত 5 থেকে 6 বছর বয়স থেকে তার রস দিতে শুরু করে এবং একটা পূর্ণবয়স্ক খেজুর গাছ 140 থেকে 150 লিটার পর্যন্ত রস দেয়। এছাড়া আমরা খেজুর গাছের বিশেষ কতগুলো কারণ দেখব, যে কারণের জন্য আমরা রস পেয়ে থাকি। কি কি যদি বলি, তাপমাত্রার বিষয়টা আমাদের কাছে আসে যে শীতকালে রাতের তাপমাত্রা অনেক কম থাকে, ফলে এই তাপমাত্রার তারতম্য খেজুর গাছের মধ্যে রসের চলাচল কী করে, উদ্দীপিত করে। আর গ্রীষ্মকালে তাপমাত্রা সারাদিনে প্রায় একই রকম থাকে, ফলে এই প্রক্রিয়াটি হয় না। আমরা দ্বিতীয়ত বলতে পারি পানি। শীতকালে মাটিতে কিছুটা আর্দ্রতা থাকে, যা গাছের মূল দিয়ে শোষিত হয়, রস উৎপাদনে সাহায্য করে। কিন্তু গ্রীষ্মকালে মাটি শুকিয়ে যায়, ফলে রস উৎপাদন কমে যায় স্বাভাবিকভাবে। দিনের দৈর্ঘ্য, শীতকালে দিন ছোট হয় এবং রাতটা লম্বা হয়, তা দিনের দৈর্ঘ্যের পরিবর্তন খেজুর গাছের জৈবিক যে গতি আছে সেই গতিকে প্রভাবিত করে এবং রস উৎপাদনকে সাহায্য করে। পরিবেশগত চাপ, আমরা জানি যে শীতকালে গাছের উপরে অন্যান্য পরিবেশগত কিন্তু চাপ খুব কম থাকে। কেন? আমরা সবাই জানি যে গরমকালের তুলনায় শীতকালে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা কম থাকে, তাই খেজুর গাছ প্রচুর পরিমাণে সেই শক্তিরস উৎপাদনে ব্যবহার করতে পারে। এছাড়া শীতকালে ঠান্ডা, আর্দ্রতা এবং দিনের দৈর্ঘ্যের পরিবর্তন যা খেজুর গাছকে কী করে, একটা নির্দিষ্ট পরিস্থিতিতে প্রদান করে। কিন্তু গ্রীষ্মকালে এই পরিস্থিতি না থাকায় রস উৎপাদন হয় না। এছাড়া আরও কয়েকটা কারণ আমরা বলতে পারি যে খেজুর গাছের রস শুধুমাত্র কিছু নির্দিষ্ট জাতের খেজুর গাছই হয়, সব গাছে কিন্তু রস হবে না। কিছু নির্দিষ্ট, আবার লাগিয়ে দিলাম হয়ে গেল তা না, কিছু নির্দিষ্ট খেজুর গাছের জাতে কিন্তু রস হয়। তাছাড়া খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছের যে তক্তাটা থাকে সেটা অত্যন্ত কাটা দিয়ে রক্তরসে কী করে, সংগ্রহ করে। এবং খেজুর গাছের রসটা কিন্তু খুব পুষ্টিকর, এটা শরীরের পক্ষে খুব ভালো একটা জিনিস। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে খেজুর গাছে শীতকালেই বা কেন রস হয়, গ্রীষ্মকালে কেন রস হয় না। তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো, তাহলে এই আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর এর যে অজানা বিষয়টা তোমাদের কাছে জানানো হলো, এই বিষয়টা তুমি তো জানলেই, তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক মারফত, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং জানতে পারে যে খেজুর গাছে শীতকালে কেনই বা এত রস দেয়।